মানে আমরা কি করেছি, আমাদের কি কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের গরুটা অসুস্থ হয়েছে এই বিষয়ে আমার কোনো কোনো ধারণা থাকে না। আসলে এই বিষয়গুলো খুবই দুঃখজনক। কিছু কিছু সময় দেখা যায় আসলে গরুগুলো মারাও যায়, বাচ্চা হোক, বাচ্চা গরু হোক, বড় গরু হোক। তো এই বিষয়ে আমি একটা অন্যতম একটা কারণকে ধরে থাকি, আপনার এই পাখি। আপনাদের একটা জিনিস দেখায়, আমাদের খামারের মধ্যে মোটামুটি কিন্তু একটা ভালো অ্যামাউন্টের পাখি সবসময় থাকে। ওই যে একটা, তারপরে আপনার ধরা যদি এই যে চালের উপর দিয়ে কিছু আছে, হ্যাঁ, তারপরে এই যে এখানে কিছু বন্য ভদ্রলোক আছে। এগুলো কিন্তু আমার না, হ্যাঁ, আমারও কিছু কবুতর আছে, আমিও কিছু কবুতর পালি অনেক আগে থেকে, ছোটোবেলায় থেকে, ক্লাস 5 থেকে আমি কবুতর পালি। কিন্তু আপনার এই যে এগুলো কিন্তু বন্য কবুতর। এখন আপনারা বলতে পারেন ভাই এইটার কারণ এই যে আমি আপনার একটা জিনিস দেখাই, এই যে খাদ্যের পাত্রর মধ্যে এগুলা কি আপনারা কি দেখতে পাচ্ছেন? এই যে, আর শুধু কিন্তু এটাই এক জায়গায় না, এটা কিন্তু মাল্টিপল জায়গায়, অনেক জায়গায়। এটা কিন্তু আপনার খামারের গরুর অসুখ বিসুখের একটা কারণ হতে পারে, আর হয় আসলে। ওই একটা আপনার মল তো আসলে ভালো জিনিস হয় না, সে তো এটা কোনো না কোনো রোগ তৈরি করবে, এটা স্বাভাবিক। অনেক সময় দেখা যায় আমাদের গরুগুলার, আপনারা দেখবেন মেনলি আসলে এই গাভী গরুগুলার মাঝে মাঝে অরুচির সমস্যাটা সব থেকে বেশি হয়। আসলে এই অরুচির সমস্যাটা এটাই আসলে অন্যতম কারণ। আর তারপরে দেখেন এখানে আমার মোটামুটি কয়েকশো লিটার পানি দেওয়া আছে, আমার এই লম্বায় চারিতে কয়েকশো লিটার পানি দেওয়া আছে। এখন এই সিম্পল মানে সিঙ্গেল একটা জিনিসের জন্য আমার এখন এই পুরা পানিটা ধরুন যদি চেঞ্জ করা লাগবে। কিন্তু আসলে এই এই আবার চেঞ্জ করা, আবার দেওয়া, এটা কিন্তু আসলে একটা মানে বুঝতেই পারছেন, এটা আমি পরপর কয়দিন করব, সর্বোচ্চ সর্বোচ্চ 7 দিন করতে পারবো। তারপরে কিন্তু একটা সময় আসলে এটাকে আমার একটা সিম্পল একটা প্রবলেম মনে হবে।